शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট ডেসার্ট টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। দুর্গাপুরের বিধাননগরের টেটিখোলায় ঋণ পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ। অভিযুক্তকে না পেয়ে অভিযুক্তের স্বামীকে ব্যাপক মারধর প্রতারিতদের। হেনস্থার শিকার তার মা। ভাঙচুর চালানো হলো অভিযুক্তের বাড়িতে। উত্তেজিত জনতার রোষের মুখ থেকে অভিযুক্তের স্বামী ও তার মাকে উদ্ধার করল পুলিশ। অভিযুক্ত পলাতক। দুর্গাপুরের স্টিল পার্ক এলাকায় পারিবারিক বিবাদের জেরে নৃশংসভাবে ভাইয়ের হাতে খুন দিদি। ইট দিয়ে দিদির মাথা থেতলে নৃশংসভাবে হত্যা করার পর অভিযুক্ত ভাইয়ের পুলিশের কাছে আত্মসমর্পণ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আসানসোলে ভার্চুয়াল মাধ্যমে 21শে জুলাই পালনের লক্ষ্যে 1 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের তরফে আয়োজিত প্রস্তুতি বৈঠকে যোগ দিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। অন্যদিকে আসানসোলে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যুব তৃণমূল কংগ্রেস কমিটির তরফে আয়োজিত পথসভায় এদিন বক্তব্য রাখলেন মন্ত্রী। করোনার তৃতীয় ঢেউ রুখতে বিশ্ব শান্তির লক্ষ্যে ঈশ্বরের কাছে শান্তি কামনায় রবিবার দুর্গাপুর ব্যারেজের বিসর্জন ঘাটে দামোদর নদের তীরে মহাযজ্ঞের আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য ব্রাহ্মণ সনাতন ট্রাস্টের দুর্গাপুর শাখার সদস্যরা। অতিমারির তৃতীয় ঢেউ থেকে বাঁচাতে পারেন স্বয়ং ঈশ্বর, এই আস্থা রেখেই মহাযজ্ঞের আয়োজন বলে জানালেন উদ্যোক্তারা। দুর্গাপুরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা নাইট কারফিউ কঠোরভাবে বলবৎ করতে রাস্তায় নামলেন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তার নেতৃত্বে চালানো হলো শহর জুড়ে অভিযান। বিধিনিষেধ অমান্য করায় আটক বেশ কয়েকজন। অন্ডালের উখড়াফাড়ির পুলিশ মাদক চক্রে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল। শেখ বদরুদ্দিন নামের অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 22 গ্রাম ব্রাউন সুগার, বাজেয়াপ্ত বাইক। আসানসোলে স্বর্গীয় কংগ্রেস নেতার স্মৃতির উদ্দেশ্যে রবিবার এক দিবসীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। অন্যদিকে কোর্ট মোড়ে শিখ ওয়েলফেয়ার সোসাইটির তরফে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও উদ্বোধন সারলেন মন্ত্রী। রানীগঞ্জের পুরাতন এগারা গ্রামে নবনির্মিত শিব মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসব পালিত হল রীতি রেওয়াজ মেনে। এই উপলক্ষে মন্দির থেকে বের হলো কলস শোভাযাত্রা। আয়োজন ছিল নানা ধর্মীয় অনুষ্ঠানের। অন্যদিকে রানীগঞ্জের দামোদর কলিয়ারি এলাকায় বজরংবলী মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসব পালিত হল রীতি মেনে। আসানসোলের বার্নপুর রোডে বেকো লোডারের ট্যাঙ্কার লিক করার বিপত্তি। রাস্তায় তেল পড়ে পরপর দুর্ঘটনার কবলে কয়েকটি বাইক। আহত হলেন বাইক চালকেরা। ঘটনার পর উত্তেজিত জনতা বেকো লোডারে ভাঙচুর চালালো। সুযোগ বুঝে এলাকা ছেড়ে চম্পট দিল বেকো লোডারের চালক। আসানসোল উত্তর থানার জাহাঙ্গীরি মহল্লা ফাঁড়ির পুলিশে চুরি ও হারিয়ে যাওয়া 24টি মোবাইল উদ্ধার করে মোবাইল মালিকদের হাতে তুলে দিল। চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল পেয়ে খুশি মোবাইল মালিকরা। তারা ধন্যবাদ জানালেন পুলিশকে।
দুর্গাপুরের কাদা রোড ও যৌনপল্লীতে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের দুর্গাপুর চক্রের পক্ষ থেকে গরিব দুস্থ যৌন কর্মীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। অন্যদিকে অন্ডাল ইলেকট্রিক সাপ্লাই অফিস কর্তৃপক্ষের তরফে সর্বদয় বিদ্যালয় নিকেতন স্কুল লাগোয়া এলাকায় সবুজায়ন রক্ষার্থে করা হলো বৃক্ষরোপণ। সরকারি ঋণ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। দুর্গাপুরের বিধাননগরের টেটিখোলায় অভিযুক্তের বাড়িতে ঢুকে অভিযুক্তকে না পেয়ে তার স্বামীকে ব্যাপক মারধর করল প্রতারিতরা। বাড়িতে ঢুকে ভাঙচুর চালানোর সাথেই ভাঙচুর চালানো হলো অভিযুক্ত মহিলার স্বামীর বাইকে। অভিযুক্তের স্বামী ও তার মাকে উত্তেজিত জনতার রোষের মুখ থেকে উদ্ধার করল পুলিশ। অভিযুক্ত পলাতক। সরকারি ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। দুর্গাপুরের বিধাননগর ফাঁড়ির অন্তর্গত টেটিখোলা অঞ্চলের এই ঘটনায় অভিযুক্তের বাড়িতে ঢুকে অভিযুক্তকে না পেয়ে অভিযুক্তের স্বামীকে ব্যাপক মারধর করল প্রতারিতরা। হেনস্থার শিকার তার মাও। অভিযুক্ত অপর্ণা দার বাড়িতে ভাঙচুর চালালো প্রতারিতরা। অভিযোগ উঠেছে গোষ্ঠীর নাম করে ঋণের সুবিধাভোগীদের যাবতীয় নথি আটকে রেখে টেটিখোলা অঞ্চলের বাসিন্দা অপর্ণা দা ঋণ অনুমোদন করে নিতেন, অথচ প্রতারিতরা এর বিন্দু বিসর্গ জানতে পারেননি। এইভাবে প্রায় 12 লক্ষ টাকা লোপাটের অভিযোগ উঠেছে অভিযুক্ত অপর্ণা দায়ের বিরুদ্ধে। এলাকাবাসীদের সন্দেহ হওয়ায় মাস চারেক ধরে অভিযুক্ত অপর্ণা দাকে ঋণের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছিলেন স্থানীয়রা, কিন্তু কোন রকম সদুত্তর দিতে পারেনি অভিযুক্ত বলে অভিযোগ। রবিবার বিকেলে এরই প্রেক্ষিতে বিধাননগরের টেটিখোলার বাড়িতে চলে আসেন প্রতারিতরা। অভিযুক্ত অপর্ণা দাকে না পেয়ে প্রতারিতরা অভিযুক্তের বাড়িতে ঢুকে তাণ্ডব শুরু করে দেয়। ভাঙচুর করা হয় অভিযুক্তের বাড়ি। শুরু হয় অভিযুক্তের স্বামীকে ধরে ব্যাপক মারধর। অভিযুক্তের স্বামী সুধীর কুমার দায়ের বাইকেও ভাঙচুর চালায় স্থানীয়রা। ভাঙচুর চালানো হয় জলের পাইপ লাইনেও। কিসের জন্য দিয়েছিল লোনটা? কিসের জন্য বলছিল? সরকারি লোন করিয়ে দেবো বলে কতদিন ধরে টাকাটা নিয়েছিল? নিয়ে তারপর টাকাটা দিচ্ছিল না। কত টাকা নিয়েছে? কত টাকা নিয়েছে? এক একজনের কাছ থেকে কত করে নিয়েছে? কিসের লোন? কিসের জন্য লোন দিচ্ছিল? লোন এমনি গোষ্ঠী বসে ঘরে বসাতো, লোন নিতে আসতো, সেই জন্য চিটিং বাজি টাকাগুলো নিয়েছে, নিয়ে চলে গেছে। ওর বর পাচার করে দিয়েছে 12-13 লাখ টাকার উপরে। এখন বলছে আমরা জানি না। যেদিনকে পাচার করে সেদিন সিটি সেন্টার ওর বর ছেড়ে দিয়েছে 4 মাস ধরে। কত করে টাকা দিয়ে মানে নিচে? 85-95 আপনারা দিয়েছেন সেই টাকা, নিয়ে এখন সেই টাকা ফেরত দিচ্ছেন না। স্থানীয়দের রোষের মুখে পড়ে অভিযুক্তের স্বামী সুধীর কুমার দা কার্যত স্বীকার করে নিয়েছেন তার স্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগের কথা। তিনি ঠিক কি জানালেন শুনে নেব। হ্যাঁ বলুন। কি? আমার বউ রিনা, মিতা এরা সবাই মিলে একটা গ্রুপ করতো। একটা লোকের লোনের টাকা তুলে সেটা ভাগাভাগি হতো, ঠিক আছে। আমার বউ বেশি মেরেছে নিয়ে ও পালিয়ে চলে গেছে। আমাকে বলেছে সবাই, আমাকে বলেছে, ঠিক আছে। কিন্তু আমি তো আনার চেষ্টা করছি। কি নাম আপনার? কি নাম? আপনার নাম কি? আমার নাম সুধীর কুমার দা। সুধীর দা। কি করেন আপনি? বউয়ের নাম কি? এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। উত্তেজিত জনতার রোষের মুখ থেকে কোনো ক্রমে অভিযুক্তের স্বামী ও তার মাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এই ঘটনাকে ঘিরে রবিবার বিকেলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অভিযুক্ত অপর্ণা দার এখনো কোনো খোঁজ মেলেনি। दुर्गापुर থেকে साधन रोजेर रिपोर्ट, पब्लिक टाइम्स। पारिवारिक विवाद को लेकर दुर्गापुर के स्टील पार्क इलाके में भाई ने ही बेरहमी से बहन की हत्या कर दी। ईंट से बहन के सिर को बुरी तरह से कुचलकर मार डालने के बाद आरोपी भाई ने पुलिस के समक्ष आत्मसमर्पण कर दिया। पुलिस ने आरोपी से पूछताछ शुरू कर दी है।
दुर्गापुर के न्यू टाउनशिप थाना क्षेत्र के स्टील पार्क इलाके में भाई ने ही बहन को बेरहमी से हत्या कर दी। भाई ने जितनी नृशंसता के साथ बहन को मौत के घाट उतारा, उसे सुनकर ही किसी का भी कलेजा कांप उठेगा। दरअसल आरोपी भाई ने ईंट से अपनी बहन के सिर को बुरी तरह से कुचलकर उसे मौत के घाट उतार दिया। मृत महिला की पहचान नुपुर चैटर्जी के रूप में हुई है। हैरानी की बात यह है कि बहन की हत्या करने के बाद आरोपी भाई मलय चैटर्जी ने पुलिस के सामने आत्मसमर्पण कर दिया। पुलिस ने आरोपी को गिरफ्तार कर लिया और उससे पूछताछ शुरू कर दी है। शुरुआती तौर पर इस घटना का कारण पारिवारिक विवाद बताया जा रहा है। हालांकि पुलिस इस मामले से जुड़े सभी पहलुओं की गंभीरता से जांच कर रही है। सूत्रों से प्राप्त जानकारी के अनुसार स्टील पार्क में रविवार को हत्या की इस सनसनीखेज वारदात को लेकर सनसनी फैल गई। मृतका का रक्त रंजित शव उसके घर की छत से बरामद किया गया। मृतका का सर बुरी तरह से ईंट से कुचल दिया गया था और फर्श पर काफी मात्रा में खून बिखरा हुआ था। हत्या की वारदात में इस्तेमाल की गई ईंट भी मौके पर पड़ी थी। घटना की सूचना मिलते ही पुलिस मौके पर पहुंची और मृतका के शव को पोस्टमार्टम के लिए भेज दिया। इस घटना को लेकर हत्या के अभियुक्त मलय चैटर्जी की पत्नी ने स्वीकार किया कि उसके पति ने ही ननद नुपुर चैटर्जी की हत्या की है और दोनों भाई बहन के बीच काफी समय से विवाद चल रहा था। लेकिन हत्या की इस वारदात में उसने अपनी संलिप्तता से साफ इनकार किया। আমার স্বামী আমার ননদকে ইট দিয়ে মেরে মাথায় অনবরত আঘাত করে ওকে মেরে ফেলেছে। কেন, কারণ কি? কারণে পারিবারিক ঝামেলা, অশান্তি, নিজেদের মধ্যে সবসময় এরকম। ননদ কি এখানে থাকতো নাকি? ননদ মাঝে মাঝে এখানে থাকতো, মাঝে মাঝে স্বামীর কাছে গিয়ে থাকতো। সম্পত্তির জন্য কি ভাই বোনের ঝগড়া? সম্পত্তি বলতে তো এই বাড়িখানা নিয়ে বলে, আমি যা শুনি তাতে বলে ভাই বলে আমারও ভাগ আছে, বোন বলে আমারও ভাগ আছে, এই নিয়েই তো ঝামেলা লেগে থাকে। এই তো আমি দেখি, তবে ঝামেলা অশান্তি সেই লেভেলে এই হিসাবে হয় না। লাস্টে ঝামেলা হওয়ার সময় কোঅপারেটিভে গিয়ে ওর মা ছেলের নামে চিঠি করে দিয়েও এসছে। সে ছেলে নানান রকমভাবে। আপনার শাশুড়িও তাহলে সঙ্গে আপনার ছেলে ঝগড়া ছিল? শাশুড়ি আর ননদ তো একসঙ্গে ছিল, আর আমরা তো আলাদা হয়ে করে দিয়েছিল আমাদেরকে অনেক দিন আগে, অনেক বছর ধরে আমরা আলাদা। वहीं नुपुर चैटर्जी की हत्या के बाद उसकी मां पूरी तरह से बदहवास है और उन्होंने कहा कि हम दोनों माँ बेटी अलग रहते थे और उनका बेटा मलय चैटर्जी अपनी पत्नी के साथ अलग रहता था। मलय आए दिन अपनी बहन नुपुर को मार डालने की धमकी देता था। आज के तो किसी হয়নি, ঝগড়াঝাটি কিচ্ছু না, শুধু জামা কাপড় বেড়ে ছাড়িয়ে দিয়েছিল। আমি বললাম কি যা, আমি ঠাকুর পুজোটা দেই, তারপরে তুই জামা কাপড় তুলে নিয়ে খেতে দেবো। উপরে গেছে, আমি জামা কাপড় আনতে গেছি, তারপরে শুধু কি চিৎকার, ও নাকি পিছন পিছনে গেছে। আমি তো যাই না, ওর বউ বলো ও মেয়ে যাওয়ার পরে ও পিছন পিছনে গিয়ে গেছে, তার মানে উদ্দেশ্য নিয়ে গেছে। হ্যাঁ, তারপরে চিৎকার, মা করে একটা চিৎকার, কি হলো? তারপরে দৌড়িয়ে গেছি, যে দেখি আগে বুকের উপর উঠে ইট দিয়ে একদম মুখের মধ্যে সব শেষ করে দিচ্ছে। সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা ছিল? সম্পত্তি নাই, আমার কি সম্পত্তি আছে? বাড়িটা তো আমার নামে, এখন কি সম্পত্তি? वहीं भाई द्वारा बहन की हत्या किए जाने की घटना को लेकर आसपास के लोग भी स्तब्ध रह गए। पड़ोसियों ने आशंका जताई कि नुपुर की हत्या की घटना में मलय चैटर्जी का साथ उसकी पत्नी ने भी दिया है। আমরা তো কি ঘটনা ঘটেছে জানি না প্রথমে, কিন্তু আমরা হঠাৎ করে খবর পেয়ে এসে দেখলাম যে আমাদের এই পাড়ারই বোন, তার বডিটা এরকম পড়ে আছে। কি নাম? মলয়ের বোন, আমরা তাকে চিনি মলয়ের বোন বলে, মলয় চ্যাটার্জি, তার বোন বডিটা পড়ে আছে ছাদের মধ্যে। কি ব্যাপার সেটা আমরা দেখার পরে এটা আমরা ইয়ে করলাম যে কিসের জন্য বলে। তারপরে দেখলাম ওর ভাই স্যালেন্ডার করছে যে আমি মেরে দিয়েছি। কিন্তু আমাদের যেটা হচ্ছে যে বক্তব্য, আমরা যেটা পুরো ইয়ে করে দেখলাম যে ভাই একা মারেনি, ভাই আর ভাইয়ের বউ মিলে মেরেছে। কারণ ওর বউ এত কুল মাইন্ডে, এত সুন্দর করে ওর মানে হাজব্যান্ডকে সেফগার্ড করছিল যে অত কুল মাইন্ডে একটা মার্ডারের পরে কেউ করতে পারে না।
কি অবস্থায় দেখলেন যখন আপনারা এলেন? আমরা যখন দেখলাম তখন অর্ধেক মাথাটা থেতলে পড়ে আছে, যেটা আমরা দেখে অনেকের বমি, অনেকের অনেক কিছু হয়ে গেল। दुर्गापुर से साधन रुच की रिपोर्ट, पब्लिक टाइम्स। করোনা অতিমারী পরিস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে শহীদ স্মরণে 21শে জুলাই পালনের লক্ষ্যে আসানসোল উত্তর বিধানসভার 1 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষে রবিবার এক সাংবাদিক বৈঠকে ডাক দেওয়া হয়েছিল। সাংবাদিক বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে আসানসোলের রবীন্দ্র ভবনে 21শে জুলাইয়ের কর্মসূচি পালনের কথা জানালেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। অন্যদিকে এদিন আসানসোলে যুব তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত সভায় বক্তব্য রাখেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। করোনা অতিমারী পরিস্থিতিতে এবছর ভার্চুয়াল মাধ্যমে শহীদ স্মরণে 21শে জুলাই পালনের কথা জানিয়েছেন তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণার পর রাজ্য তথা জেলার বিভিন্ন প্রান্তে ও ব্লক স্তরেও তৃণমূল নেতা কর্মী সমর্থকদের মধ্যে 21শে জুলাই শহীদ স্মরণে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হতে চলা কর্মসূচির প্রস্তুতি উঠেছে তুঙ্গে। এরই প্রেক্ষিতে রবিবার আসানসোল উত্তর বিধানসভার 1 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষে ভার্চুয়াল মাধ্যমে 21শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে এক সাংবাদিক বৈঠকে ডাক দেওয়া হয়েছিল। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক, পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরদের সাথেই যুব তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা কর্মী সমর্থক। আসানসোলের রবীন্দ্র ভবনে জায়ান্ট স্ক্রিনে করোনা বিধি মেনে 21শে জুলাইয়ের শহীদ স্মরণে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা শোনার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এদিন জানালেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। পাশাপাশি বিভিন্ন এলাকা ভিত্তিক দলীয় কর্মী সমর্থকদের জন্য ভার্চুয়াল মাধ্যমে 21শে জুলাইয়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শোনার জন্য ব্যবস্থা গ্রহণের কথা এদিন জানালেন মন্ত্রী মলয় ঘটক। এবং এবারেও আমাদের দলের সর্বময় কর্ত্রী বা সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভার্চুয়াল মোডে তার বক্তব্য রাখবেন। অর্থাৎ আমাদের বিভিন্ন জায়গায় স্ক্রিন করে, বড় স্ক্রিন লাগিয়ে আমাদেরকে ব্যবস্থা যদি করতে পারি, তাহলে আমাদের যারা কর্মী সমর্থক তারা কোভিড বিধি মেনে দূরে দূরে চেয়ার রেখে আমরা এটাকে ব্যাপকভাবে প্রচার করতে পারব। রবীন্দ্র ভবনের স্টেজে একটা বড় স্ক্রিন লাগিয়ে করলে অন্তপক্ষে 950 বোধহয় সিট আছে, 950,000 আমাদের কর্মী তারা এই সভাটা দেখতে পাবে। এছাড়াও যদি কোথাও সুযোগ থাকে, হল ছোটোখাটো থাকে, তারা যদি নিজস্বভাবে স্ক্রিন লাগিয়ে নিতে পারে, তাহলে আজকের মধ্যেই সেটা যোগাযোগ করে কোথায় কোথায় জায়ান্ট স্ক্রিন লাগানো হবে সেটা যদি প্রচার হয়ে যায়, তাহলে সেই এলাকার আমাদের যারা কর্মী সমর্থক সেখানে এই সভাটা শুনতে পারবে। এদিনের আয়োজিত সাংবাদিক বৈঠকে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে 21শে জুলাইয়ের প্রাসঙ্গিকতার কথাও ব্যাখ্যা করলেন মন্ত্রী মলয় ঘটক। অন্যদিকে আসানসোলে 22 নম্বর যুব তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আসানসোলে এক পথসভার ডাক দেওয়া হয়েছিল। কোভিড বিধি মেনে আয়োজিত পথসভায় এদিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। এছাড়াও এদিনের পথসভায় উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলরদের সাথে যুব তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা কর্মী সমর্থক। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ইস্যুতে কেন্দ্রের মোদী সরকারকে আক্রমণের নিশানায় রাখলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। অন্যান্য দেশের সাথে পেট্রোল ডিজেলের দামের তুলনাও টানলেন তিনি। দিনের পর দিন বাড়ছে। আমরা যারা পশ্চিমবঙ্গে বসবাস করি তাদেরকে জানা উচিত যেমন পেট্রোল এবং ডিজেল এর যে ক্রুড তেল, র তেল, এগুলো আরবিয়ান কান্ট্রি বা অন্যান্য দেশের থেকে আনা হয়। যখন এই সরকার ছিল না তখন পেট্রোল এবং ডিজেলের দাম ছিল 50 টাকার ঘরে, আজকে পেরিয়ে 102 টাকা হয়ে গেছে। বিদেশের বাজারে ক্রুড অয়েলের দাম কমে গেছে, অর্থাৎ এর আগের সরকারের আমলে ক্রুড অয়েলের যে দাম ছিল এখন সেই ক্রুড অয়েলের দাম অর্ধেক হয়ে গেছে। আমাদের আশেপাশে যে কটা দেশ আছে, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল কিংবা পাকিস্তান, এখানে ডিজেল এবং পেট্রোলের দাম ভারতবর্ষের থেকে অর্ধেক। ছোট ছোট দেশ তারা যদি অর্ধেক দামে পেট্রোল এবং ডিজেল দিতে পারে মানুষকে, তাহলে ভারতবর্ষের সরকার দিতে পারবে না কেন? ক্রুড অয়েলের দাম কমছে, ভারতবর্ষে ডিজেল এবং পেট্রোলের দাম বাড়ছে, এই টাকাগুলো যাচ্ছে কোথায়?
এদিনের আয়োজিত পথসভা থেকে রাজ্য সরকারের তরফে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধে কিভাবে মিলবে তা জানানোর সাথেই রাজ্যের প্রায় 1,76,00,000 পরিবারের মহিলা সদস্যদের হাতে প্রতি মাসে অর্থ তুলে দেওয়ার রাজ্য সরকারের পরিকল্পনার কথাও এদিন জানালেন মন্ত্রী। আর পড়তে পারবেন না, পশ্চিমবঙ্গে এই জিনিসটা হবে না। পড়ালেখা শেষ করার 2 বছর পরে মাত্র 4% সুদে সেই টাকা ফেরত দিলেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডে 10 লক্ষ টাকা পর্যন্ত ব্যবস্থা তিনি করে দিয়েছেন। আজকে পশ্চিমবঙ্গের 1,76,00,000 পরিবারের হাতে, সেই পরিবারের মহিলাদের হাতে 1,000 টাকা এবং 500 টাকা করে প্রতি মাসে দেবার তিনি প্রতিশ্রুতি করে দিয়েছেন। আগামী 1 থেকে 2 মাসের মধ্যে সেই টাকা প্রত্যেক পরিবারের কাছে চলে যাবে। লক্ষ্মীর ভান্ডার তিনি নাম দিয়েছেন এই প্রকল্পে। আজকে যে সমস্ত মায়েরা বোনেরা এখানে আছেন, আগামী 1-2 মাস পরে তাদেরকে আর ছেলে কিংবা স্বামীর কাছে হাত খরচা চাইতে হবে না। সরকার আপনাদের খাতে, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা পাঠিয়ে দেবে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে
এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476 9832733886। কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে যায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। कोरोना वायरस महामारी की तीसरी लहर के खतरे को देखते हुए दुर्गापुर में सनातन ब्राह्मण ट्रस्ट के तरफ से महायज्ञ का आयोजन किया गया। दुर्गापुर बैरेज के विसर्जन घाट पर आयोजित महायज्ञ के जरिए भगवान से कोरोना वायरस की तीसरी लहर को रोकने के लिए प्रार्थना की गई। विशेषज्ञों द्वारा देश में कोरोना वायरस महामारी की तीसरी लहर आने की आशंका जताई जा रही है। केंद्र सरकार ने भी सभी राज्यों को कोरोना वायरस महामारी की तीसरी लहर से निपटने के लिए अभी से ही कारगर तैयार करने की सलाह दी है। दरअसल कोरोना वायरस महामारी की दूसरी लहर के दौरान जिस प्रकार से देश भर में बड़ी संख्या में लोगों की मौत हुई, अब कोई भी नहीं चाहता कि वही पुरानी स्थिति लौटकर फिर से आए। कहीं कहीं कोरोना वायरस संक्रमण के बढ़ते मामलों ने चिंता बढ़ा दी है। इस बीच कोरोना वायरस महामारी की तीसरी लहर के संभावित खतरे को देखते हुए पूजा पाठ और यज्ञ का दौर शुरू हो गया है। दुर्गापुर में पश्चिम बंगाल राज्य ब्राह्मण सनातन ट्रस्ट की तरफ से महायज्ञ का आयोजन किया गया। दुर्गापुर बैरेज के विसर्जन घाट पर आयोजित इस महायज्ञ के जरिए कोरोना वायरस महामारी की तीसरी लहर को रोकने के लिए ईश्वर से प्रार्थना की गई। इसके साथ ही विश्व शांति के लिए भी यज्ञ किया गया। इस महायज्ञ में बड़ी संख्या में लोग शामिल हुए।
आयोजकों ने बताया कि भारत समेत दुनिया भर के देशों के लिए कोरोना वायरस महामारी गंभीर खतरा बन गई है। दूसरी लहर के दौरान देश में हालात काफी खराब हो गए थे, इसलिए अब कोई नहीं चाहता है कि वही पुराने हालात लौटकर वापस आए। सनातन ब्राह्मण ट्रस्ट की तरफ से महायज्ञ का आयोजन कर विश्व शांति के साथ ही कोरोना वायरस महामारी की तीसरी लहर को रोकने के लिए ईश्वर से प्रार्थना की गई है। আমরা সবাই জানেন আমরা করোনা মহামারী দুটো স্টেজ পেরিয়ে এসেছি। আমরা চাই যে বিশ্ব আবার শান্তি হোক, আগের মতোই হোক। যে থার্ড ওয়েভ যে আসছে সেটা বাচ্চাদের ওপর অনেকটাই এফেক্ট করবে, সেটা যেন না পড়ে, সেই জন্য আমরা ঈশ্বরের কাছে এই যজ্ঞের আয়োজন করেছি। আমরা চাই বিশ্ব আবার শান্তি হোক। दुर्गापुर से साधन रूज की रिपोर्ट, पब्लिक टाइम्स। করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় রাজ্য সচিবালয় থেকে সমস্ত জেলার জেলাশাসকদের নাইট কারফিউ কঠোরভাবে প্রয়োগের নির্দেশ জারির পরই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা নাইট কারফিউ বলবৎ করতে রাস্তায় নামলেন। শিল্প শহর দুর্গাপুরের বিভিন্ন জায়গায় মাইকিং করে চালানো হলো প্রচার। নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পরও দোকানপাট খোলা থাকায় দোকানপাট বন্ধের জন্য কড়া মনোভাব দেখালেন পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তার নেতৃত্বে শহর জুড়ে চালানো হলো অভিযান। বিধিনিষেধ অমান্য করায় আটক বেশ কয়েকজন। নবান্ন থেকে নির্দেশ আসার পরই করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় রাজ্য সচিবালয় থেকে সমস্ত জেলার জেলা শাসকদের নাইট কারফিউ কঠোরভাবে প্রয়োগের নির্দেশ জারি করা হয়েছে। নির্দেশ জারির পরই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা নাইট কারফিউ কার্যকর করতে রাস্তায় নামলেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পরও রেস্তোরাঁ খোলা থাকায় বিপর্যয় মোকাবিলা আইনে গ্রেফতার করা হয়েছে অনেককেই। এবার রাত 8টার পর যাতে দোকানপাট খোলা না রাখা হয় সেজন্য বিশেষভাবে তৎপর হলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। দুর্গাপুরের এজন ফাঁড়ির পুলিশ শনিবার থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করে করোনা বিধি যথাযথভাবে মেনে চলার কথা জানায়। আমজনতার উদ্দেশ্যে মাস্ক পরার আবেদনও রাখা হয়। রাত 9টা থেকে নাইট কারফিউ বলবৎ থাকায় জরুরি কারণ ছাড়া জনসাধারণকে বাইরে বের হতেও নিষেধ করা হয়। রাত 8টা পর্যন্তই যাতে দোকানপাট খোলা থাকে সে বিষয়ে মাইকিং করে প্রশাসনের তরফে বিভিন্ন এলাকায় প্রচারও চালানো হয়। পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সাথে এদিন আমজনতাকে সজাগ করার কথা জানালেন দুর্গাপুর নগর নিগমের 2 নম্বর বোর্ড চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার। আসলে করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে আগস্ট মাসের মধ্যেই, চিকিৎসকরা সেই সম্ভাবনার কথাই জানিয়েছেন। সেই হাত থেকে বাঁচানোর জন্য মানুষকে সচেতন করার জন্য আজকে আমরা পথে নেমেছি এবং অনেক দোকানদার বিগত দিনে দেখা গেছে সরকারি নির্দেশ না মেনে রাত্রি 8টার পরেও 9টা, 9:30, 10টা পর্যন্ত দোকান খোলা রেখেছে। তাদেরকে বন্ধ করার জন্য পুলিশ প্রশাসন এবং দুর্গাপুর চেম্বার অফ কমার্সের তরফে আমরা যৌথ উদ্যোগ নিয়েছি যে এই সমস্ত দোকানগুলো 8টার মধ্যেই যেন বন্ধ হয় এবং সামাজিক দূরত্ববিধি বজায় রেখে তারা যেন দোকানদানি করে। এবং সর্বোপরি অনেক মানুষ দেখা যাচ্ছে পথ চলতি মানুষ এখনও সচেতন নয়, তারা মাস্ক না পরে বাজারে বেরিয়েছে, তাদের হাতে মাস্কও আমরা তুলে দিচ্ছি। এটা একটাই উদ্দেশ্য হচ্ছে করোনার যে তৃতীয় ঢেউ আরও ভয়ঙ্কর ঢেউ এগিয়ে আসছে আমাদের বিশ্বব্যাপী আছড়ে পড়তে পারে, সেই সম্ভাবনার থেকে আমাদের আটকানোর জন্য এবং মানুষকে সচেতন করার জন্য আমাদের এই পথে নামা। করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তার নেতৃত্বেও শনিবার নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পরও শিল্পশহর দুর্গাপুরের বেশ কিছু জায়গায় দোকানপাট খোলা থাকায় অভিযান চালানো হলো। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা সাফ জানিয়ে দিলেন লাগাতার এই অভিযান চলবে। সরকার নির্ধারিত সময়সীমা বেঁধে দেওয়ার পরও দোকানপাট খোলা থাকলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। মাস্ক ছাড়া যারা রাস্তায় বের হচ্ছেন তাদের বিরুদ্ধেও আইনত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন তিনি। সরকারি বিধিনিষেধ অমান্য করায় প্রশাসনের আনা অভিযানে শনিবার শহরের বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজনকে আটকও করা হয়। করোনা যে প্যান্ডেমিক আছে ওটাকে রোকথামের জন্য যেটা গভর্নমেন্ট গাইডলাইন্স দিয়েছে, গাইডলাইন্সকে আমরা রেগুলেশন জন্য গাইডলাইন্সকে ইমপ্লিমেন্টেশন জন্য আসতে এসেছি। দেখছি কিছু থেকে দোকানপত্র খোলা আছে 9টার পরও। 9টার পর যেটা গভর্নমেন্ট গাইডলাইন্স যেটা আছে কি 9টার পর কোনো লোক আননেসেসারি যা কোনো কাজ নেই ওটা যেন ঘুরে না বেড়ায় বাইরে, হ্যাঁ, 9টা থেকে সকাল 5টা অবধি। ওটাই আমরা ইমপ্লিমেন্ট করছি। দেখছি কিছু লোক আইন মানছে না, তো আইন যে না মানে ওরা আগেস্টে আমরা লিগাল অ্যাকশন। স্যার কাউকে আটক করা হয়েছে? আটক করা হয়েছে
সংখ্যাটা এখন বলতে পারবো না, কিন্তু অনেক লোককে অ্যাটাক করা হয়েছে। স্যার এই আটক করা হয়েছে কেন? তারা কি নির্ধারিত সময় মানছে না? অ্যাক্টে এটা যে গাইডলাইন আছে, গভর্নমেন্টের নিয়মবিধি যেটা আছে, কোভিড নিয়মবিধি ওটা মানছে না, মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে রাস্তার উপরে, বা হোটেল রেস্টুরেন্ট যেটা আছে, হোটেল রেস্টুরেন্টকে আপনারা দেখছেন, আমরা অনেকগুলো রেস্টুরেন্টকে ওয়ার্নিং দিয়ে এসেছি আজকে, আর যদি না শুনে তাহলে আমরা লিগাল অ্যাকশন নেব। মাস্ক ছাড়া ঘুরলেও মাস্ক ছাড়া মাস্ক ছাড়া যদি ঘুরলে তাহলে আমরা ধরবো ওটা। স্যার আজকেও তো মাস্ক ছাড়া আজকে ধরা হয়েছে আজকে। স্যার এরপর কি আজ থেকে লাগাতার চলবে? হ্যাঁ, ডেলি পশ্চিমবঙ্গ সরকারের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আপনারা আপনাদের দোকান বাজারগুলি খোলা রাখুন। সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত আপনাদের যে দোকান খোলা রাখার নিয়ম আপনারা তা মেনে চলুন। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুসারে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এলাকার প্রত্যেকটি ব্যানার্জিদের ব্যবসায়ী বৃন্দদের কাছে আমাদের অনুরোধ, আপনারা পশ্চিমবঙ্গ সরকারের যে নির্দিষ্ট নিয়মাবলী আপনারা তা মেনে চলুন। যে বিধিনিষেধগুলি রয়েছে আপনারা তা পালন করুন। दुर्गापुर থেকে साधन रोजेर रिपोर्ट, पब्लिक टाइम्स। अंडाल के उखड़ा फाड़ी की पुलिस ने नशीले पदार्थों का कारोबार करने के आरोप में एक व्यक्ति को गिरफ्तार किया है। उखड़ा पुलिस फाड़ी की प्रभारी नसरीन सुल्ताना के नेतृत्व में शेख बदरुद्दीन को गिरफ्तार किया गया। उसके पास से पुलिस ने 22 ग्राम ब्राउन शुगर और एक बाइक जब्त की है। आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट द्वारा नशीले पदार्थों का कारोबार करने वाले तस्करों के खिलाफ लगातार कार्रवाई की जा रही है। इसी कड़ी में अंडाल के उखड़ा फाड़ी की पुलिस ने नशीले पदार्थों का कारोबार करने के आरोप में एक व्यक्ति को गिरफ्तार किया है। उखड़ा पुलिस फाड़ी के प्रभारी नसरीन सुल्ताना के नेतृत्व में शनिवार की रात गुप्त सूचना के आधार पर बंकोला शमशान घाट इलाके में छापेमारी की गई, जहां से पुलिस ने नशीले पदार्थों के साथ एक व्यक्ति को गिरफ्तार कर लिया। पकड़े गए आरोपी का नाम शेख बदरुद्दीन उर्फ बाबर है और वो बीरभूम जिले के काकरतला थाना क्षेत्र के जमालपुर ग्राम का निवासी है। उसके पास से पुलिस ने 22 ग्राम ब्राउन शुगर और एक मोटरसाइकिल जब्त की है। रविवार को मादक पदार्थों का कारोबार करने के मामले में आरोपी शेख बदरुद्दीन की पेशी आसनसोल जिला अदालत में की गई, जहां से उसकी जमानत याचिका खारिज कर पुलिस रिमांड पर भेज दिया गया। पुलिस अब आरोपी से पूछताछ कर यह पता लगाने में जुटी है कि ब्राउन शुगर की खेप वो कहां से लेकर आया था और किन किन इलाकों में ब्राउन शुगर की तस्करी होती थी। अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন। সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপাল মাঠ, দুর্গাপুর 17। মোবাইল 8116439755 9932484359 7001804855 9932820784 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল 9434312120 7001804855। আসানসোলের শীতলা তরুণ সংঘ ফুটবল ময়দানে স্বর্গীয় কংগ্রেস নেতার স্মৃতির উদ্দেশ্যে রবিবার আয়োজন ছিল একদিবসীয় ফুটবল টুর্নামেন্টের। কোভিড বিধি মেনে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সারলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। অন্যদিকে আসানসোলের কোর্ট মোড়ে শিখ ওয়েলফেয়ার সোসাইটির তরফে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও উদ্বোধন সারলেন তিনি। আসানসোলের শীতলা তরুণ সংঘ ফুটবল ময়দানে স্বর্গীয় কংগ্রেস নেতা বশিষ্ঠ সিং এর স্মৃতির উদ্দেশ্যে তার ছোট ভাই
সুনীল সিং এর উদ্যোগে তরুণ সংঘ ক্লাবের সহযোগিতায় একদিবসীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন ছিল রবিবার। কোভিড বিধি মেনে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সারলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। স্বর্গীয় বশিষ্ঠ সিং এর প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন মন্ত্রী। এদিনের একদিবসীয় ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম দুটি দলের খেলোয়াড়দের সাথে পরিচয় পর্ব সারেন মন্ত্রী। এরপরই ফুটবলে কিক দিয়ে খেলার সূচনা করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। করোনা অতিমারী পরিস্থিতিতে কোভিড বিধি মেনে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে তরুণ প্রজন্মের খেলাধুলার প্রতি উৎসাহ বাড়াতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন ফুটবল প্রতিযোগিতার উদ্যোক্তা স্বর্গীয় কংগ্রেস নেতা বশিষ্ঠ সিং এর ভাই সুনীল সিং। অন্যদিকে রবিবার আসানসোলের কোর্ট মোড়ে শিখ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে করোনা অতিমারী পরিস্থিতিতে রক্ত সংকট মোকাবিলায় এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন ছিল। রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্বোধন সারেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। এজ উত্তরীয় পরিয়ে স্মারক তুলে দিয়ে মন্ত্রী মলয় ঘটককে এদিন সম্বর্ধনা জানালেন শিখ ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। পাশাপাশি এদিন কোভিড যোদ্ধাদেরও সম্মানিত করা হয় উদ্যোক্তাদের তরফে। কোভিড বিধি মেনে আয়োজিত রক্তদান শিবিরে এদিন প্রায় 40 জন রক্তদাতা রক্তদান করেন। করোনা অতিমারী পরিস্থিতিতে রক্তের আকাল মেটাতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা। সংগৃহীত রক্ত পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে। आसनसोल থেকে संतोष मंडलेर रिपोर्ट पब्लिक टाइम्स। रानीगंज के पुरातन इगरा ग्राम में नवनिर्मित शिव मंदिर का प्राण प्रतिष्ठा समारोह हर्षोल्लास के साथ मनाया गया। मंदिर से कलश शोभा यात्रा निकाली गई और कई धार्मिक अनुष्ठान आयोजित किए गए। वहीं दूसरी तरफ रानीगंज के ही दामोदर कोलियरी इलाके में बजरंगबली मंदिर का प्राण प्रतिष्ठा समारोह धूमधाम से मनाया गया। रानीगंज के पुरातन एगरा ग्राम में रविवार को नवनिर्मित शिव मंदिर की प्राण प्रतिष्ठा धूमधाम के साथ की गई। सर्वप्रथम मंदिर से भव्य कलश शोभा यात्रा निकाली गई। कलश शोभा यात्रा में 51 कन्याएं शामिल हुई और सिर पर कलश लेकर विभिन्न इलाकों की परिक्रमा करते हुए मथुरा चंडी के पास दामोदर नदी पहुंची, जहां नदी से कलश में पवित्र जल भरा और फिर मंदिर पहुंचकर कलश स्थापना की गई। गाजे बाजे के साथ निकली शोभा यात्रा में बड़ी संख्या में श्रद्धालु शामिल हुए और भगवान शिव की भक्ति के रंग में रंगे हुए नजर आए। भगवान शिव की जय जयकार से पूरा माहौल भक्तिमय नजर आया। मंदिर कमेटी के सदस्यों ने बताया कि नए शिव मंदिर की प्राण प्रतिष्ठा महोत्सव में कई धार्मिक अनुष्ठान आयोजित किए गए हैं। मंदिर की भी आकर्षक रूप से साज सज्जा की गई है। मंदिर में यज्ञ हवन के साथ नर नारायण सेवा की गई। वहीं दूसरी तरफ रानीगंज के ही दामोदर कोलियरी इलाके में बजरंगबली मंदिर की प्राण प्रतिष्ठा की गई। नवयुवक संघ के तत्वाधान में मंदिर का प्राण प्रतिष्ठा महोत्सव आयोजित किया गया। मंदिर से कलश शोभा यात्रा निकाली गई। कलश शोभा यात्रा में 91 कन्याएं शामिल हुई और दामोदर नदी में जाकर कलश में पवित्र जल भरा। मंदिर में कलश स्थापना के साथ ही पूरे विधि विधान के साथ पूजा पाठ किया गया। मंदिर में पूजा अर्चना करने के लिए बड़ी संख्या में श्रद्धालु पहुँचे।
ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। आसनसोल के बरनपुर रोड पर बैको लोडर का टैंकर लीक होने से उसका तेल सड़क पर बिखर गया, जिसके कारण कई वाहन फिसलकर दुर्घटना के शिकार हुए। इस घटना के बाद उत्तेजित लोगों ने बैको लोडर में तोड़फोड़ की और हंगामा मचाया। मौके का फायदा उठाकर बैको लोडर का ड्राइवर फरार हो गया। हीरापुर थाना अंतर्गत नीमतल्ला स्थित बरनपुर रोड में एक बैको लोडर का टैंकर लीक होने के कारण तेल सड़क पर गिर जाने के कारण फिसलकर कई वाहन चालक दुर्घटना के शिकार हो गए। इससे गुस्साए लोगों ने बैको लोडर में तोड़फोड़ कर दी। सूचना पाकर मौके पर पहुंची हीरापुर थाना की पुलिस व ट्रैफिक पुलिस ने स्थिति को नियंत्रित किया। जानकारी के अनुसार शनिवार की शाम आईएसपी के स्कोप गेट से बाहर निकल बरनपुर रोड होकर एक बैको लोडर चित्रा की तरफ जा रहा था। इसी क्रम में बैको लोडर का टैंकर लीक होने के कारण तेल बरनपुर रोड के स्कोप गेट से लेकर नीमतल्ला तक सड़क पर गिरने लगा। सड़क पर तेल गिरा होने के कारण गुजरने वाले कई बाइक चालक गिरकर जख्मी हो गए। इससे गुस्साए लोगों ने बैको लोडर में तोड़फोड़ की। এখানে প্রত্যেকদিন আমাদের 5টা পর্যন্ত ডিউটি থাকে, ডিউটি শেষ হয়ে গেছে। এরপর আমরা এখানে প্রতিদিন চা খাই। আমার সঙ্গে একটা দুজন ছিল, একটা গাড়ি কিছুক্ষণ পর দেখলাম এদিক হয়ে গেল, ওইটা গাড়ি ছিল জেসিবি। তো যাবার সময় দেখছি যে পিছন দিক থেকে তেল পড়তে যাচ্ছে। তো তারপর মানে যাক, তারপরে পরপর 3টে মোটরসাইকেল একসঙ্গে পড়লো, মানে কিছু দূর ওই 10-15 ফুট পরপর পর আমরা দেখছি যে আরে কে পরপর 3টে গাড়ি পড়লে তো একটা বা দুটো গাড়ি পড়তে পারে। গিয়ে যখন পায়ে দিয়ে নাড়ছি তখন দেখছি যে পুরো স্লিপ করছে জায়গাটা। আরে এত মুশকিল হয়ে যাবে। আমরা পরপর সবাই দাঁড়ালাম ছেলেগুলো এখানে, আর দাঁড়িয়ে আর আমি বেলচা নিয়ে এলাম এখানে সিআইএসএফকে বলে। আমি এসব পর এখান থেকে বালি দিয়ে শুরু করি। এখন আপনারা দেখতে পারবেন কতটা বালি দিয়েছি। না, সামান্য একটু চোটঘাট লেগেছে, কিন্তু সেরকম অত মানে বড় রকম কিছু সেরকম ঘটনা হয়নি। स्थिति बिगड़ती देख बैको लोडर का चालक फरार हो गया। वही सूचना पाते ही मौके पर पहुंची हीरापुर थाना की पुलिस तथा हीरापुर ट्रैफिक गार्ड ने स्थिति को नियंत्रित कर ट्रैफिक को नियमित करने का प्रयास किया। इसी बीच पुलिस ने बैको लोडर के मालिक तथा उसके चालक व कर्मियों को बुलाकर सड़क पर गिरे तेल पर बालू डालने का निर्देश दिया। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন নিয়ে নেব আরো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। की रक्षा और अधिक पौष्टि एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে, मनपसंद चाक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब।
आसनसोल उत्तर थाना की जहांगीरी मोहल्ला फाड़ी की पुलिस ने चोरी अथवा गुम हुए 24 मोबाइल बरामद कर लोगों को वापस लौटा दिया। राज्य के विभिन्न जिलों के साथ ही देश के अलग अलग राज्यों से पुलिस ने चोरी हुए मोबाइल बरामद करने में सफलता हासिल की है। मोबाइल वापस मिलने पर लोगों में काफी खुशी देखी गई और उन्होंने पुलिस के प्रति आभार जताया। आसनसोल उत्तर थाना के जहांगीरी मोहल्ला फाड़ी की पुलिस ने चोरी अथवा गुम हुए 24 मोबाइल बरामद कर उनके मोबाइल धारकों को वापस लौटाए हैं। राज्य के अलग अलग जिलों से करीब 20 मोबाइल जब्त किए गए, जबकि 4 मोबाइल देश के अन्य राज्यों से बरामद किए गए हैं। इस राज्यों में तमिलनाडु, झारखंड सहित अन्य राज्य शामिल हैं। वहीं चोरी के मोबाइल पाकर मोबाइल धारकों ने पुलिस की खूब सराहना की और पुलिस के प्रति आभार जताया। दरअसल मोबाइल चोरी होने अथवा गुम होने की स्थिति में मोबाइल धारकों द्वारा पुलिस में इसकी शिकायत दर्ज कराई गई थी। इसके बाद पुलिस ने मामले की छानबीन शुरू की और EMI नंबर व टावर लोकेशन के जरिए मोबाइल फोन को ट्रेस कर बरामद कर लिया। इस मौके पर DC सेंट्रल डॉक्टर कुलदीप SS, ACP मानवेंद्र, CI स्नेहमयी चक्रवर्ती, नॉर्थ थाना प्रभारी मनोजीत धारा, जहांगीरी मोहल्ला TOP प्रभारी शीतल नाग, SI सुबोध गुराई उपस्थित थे। मोबाइल साथ चोरी हो गया था अपना। कब? आज से 4-5 महीने पहले। तो फिर उसके बाद कंप्लेंट किया था? एक लड़के ने मुझे कहा मुझे कॉल करने का है दूसरे पार्टी को। मैंने उसको दिया कॉल करने के लिए। मैं टोटो चलाता हूँ, तो उन्होंने कहा कि मैं फ़ोन करता हूँ। उसने मैं टोटो में बैक करने लगा, उसने वो लेके चला गया। अच्छा, किस गली में घुस गया मुझे मालूम भी नहीं। कंप्लेंट तो खोया मोबाइल मिला, कैसा लग रहा है सर? नाउमीदी पे उम्मीद क्लियर हो गई। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। दुर्गापुर की कादा रोड रेड लाइट एरिया में पश्चिम बंगाल तृणमूल प्राथमिक शिक्षक संगठन के दुर्गापुर सर्कल की तरफ से गरीब एवं जरूरतमंद यौन कर्मियों के बीच खाद्य सामग्री बांटी गई। यहां लगभग 100 से ज्यादा यौन कर्मियों को खाद्य सामग्री प्रदान की गई। वहीं दूसरी ओर अंडाल इलेक्ट्रिक सप्लाई ऑफिस की तरफ से सर्वोदय विद्यालय निकेतन स्कूल के पास पौधारोपण किया गया। पश्चिम बंगाल तृणमूल प्राथमिक शिक्षक संगठन के दुर्गापुर सर्कल की तरफ से कादा रोड रेड लाइट एरिया में रविवार को यौन कर्मियों के बीच खाद्य सामग्री बांटी गई। दुर्गापुर दुर्बार समिति के कार्यालय परिसर में कार्यक्रम आयोजित किया गया, जहां सर्वप्रथम पौधारोपण किया गया। पश्चिम बंगाल तृणमूल प्राथमिक शिक्षक संगठन के राज्य अध्यक्ष अशोक रुद्र, 34 नंबर वार्ड के पार्षद रविंद्र कुमार, वारिया पुलिस फाड़ी के प्रभारी तन्मय राय, कल्याण बैनर्जी और विप्लव विश्वास ने यहाँ अलग अलग प्रजातियों के पौधे लगाए। पौधारोपण के जरिए आम जनता को पर्यावरण संरक्षण के प्रति जागरूक करने का प्रयास किया गया। इसके साथ ही यहाँ लगभग 100 से ज्यादा यौन कर्मियों के बीच खाद्य सामग्री वितरित की गई। पश्चिम बंगाल तृणमूल प्राथमिक शिक्षक संगठन के पदाधिकारियों ने बारी बारी से यौन कर्मियों को खाद्य सामग्री सौंपी। पश्चिम बंगाल तृणमूल प्राथमिक शिक्षक संगठन के राज्य अध्यक्ष अशोक रुद्र ने कहा कि कोरोना वायरस महामारी और लॉकडाउन की वजह से बड़ी संख्या में लोगों के रोजगार पर असर पड़ा है। इससे यौन कर्मी भी अछूती नहीं है, इसलिए संकट के इस समय में संगठन ने उनके साथ खड़ा होने का प्रयास किया है। सिर्फ यही नहीं, संगठन के तरफ से राज्य भर में जरूरतमंदों के बीच खाद्य सामग्री वितरण करने से लेकर रक्तदान शिविर समेत अन्य कई सेवामूलक कार्य किए जा रहे हैं। করোনা পরিস্থিতির মধ্যে অনেকে কাজ হারিয়েছে, অনেকে তাদের পেশা ঠিকমতো চালাতে পারছেন না। এভাবে আমাদের সংগঠন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে এই ধরনের কর্মসূচি সারা রাজ্য জুড়েই আমরা করছি। কোথাও খাদ্য সামগ্রী বিতরণ, কোথাও রক্তদান শিবির, কোথাও সরকারের হাতে নগদ টাকা তুলে দেওয়া চেকের মাধ্যমে। আজকে এখানে রেড লাইট এলাকার 100 কিছু বেশি মানুষের কাছে
এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। একইভাবে এলাকায় কিছু বৃক্ষরোপণ এখানে করা হলো, যে আগামী দিনে আমরা প্রত্যেকটা জায়গায় করতে চাই। 34 नंबर वार्ड के पार्षद रविंद्र कुमार ने कहा कि पश्चिम बंगाल तृणमूल प्राथमिक शिक्षक संगठन द्वारा हमेशा से ही गरीब और जरूरतमंद लोगों की सहायता की जाती है। इसके साथ ही पर्यावरण को बचाने एवं हरा भरा बनाए रखने के लिए अधिक से अधिक पौधे लगाने पर जोर दिया जा रहा है। कार्यक्रम है हमारे दुर्गापुर चक्र के द्वारा पश्चिम बंगाल तृणमूल प्राथमिक शिक्षा संगठन के द्वारा किया जा रहा है, और इससे पहले भी हम लोग विभिन्न जगहों में जरूरतमंद लोगों को खाद्य सामग्री हो या जरूरत पड़ने पर रक्तदान शिविर, साथ ही साथ आज प्लांटेशन भी किया गया ताकि जो पर्यावरण हमारा है उसको बचाया जा सके। क्योंकि जिस प्रकार से कल कारखाने बढ़ रहे हैं, पेड़ों की कटाई हो रही है, अगर हम लोग पर्यावरण को ना बचाए तो आगामी दिन हमें स्वच्छ वायु और हवा नहीं मिल पाएगा। इस उद्देश्य को लेकर जो पश्चिम बंगाल सरकार का जो अरण्य सप्ताह मनाया जा रहा है, हम लोग उस अरण्य सप्ताह में अपनी भागीदारी निभाकर जो शिक्षक समाज का निर्माण करता है। वहीं दूसरी तरफ 34 नंबर वार्ड के ही सर्वोदय विद्या निकेतन स्कूल के पास अंडाल इलेक्ट्रिक सप्लाई ऑफिस की तरफ से पौधारोपण किया गया। अंडाल इलेक्ट्रिक सप्लाई स्टेशन के मैनेजर शुभम भट्टाचार्य, पार्षद रविंद्र कुमार, वारिया पुलिस फाड़ी के प्रभारी तन्मय राय, युवा नेता मिंटू चौधरी और जयशंकर सिंह समेत अन्य कई लोगों ने यहां अलग अलग प्रजातियों के पौधे लगाए। साथ ही आम लोगों को भी पौधारोपण करने के लिए प्रेरित किया गया। अंडाल इलेक्ट्रिक सप्लाई के स्टेशन मैनेजर शुभम भट्टाचार्य ने कहा कि मौजूदा समय में पर्यावरण के समक्ष कई प्रकार की चुनौतियां सामने आ रही है और इससे निपटने के लिए हमें अधिक से अधिक संख्या में पौधे लगाए जाने की जरूरत है। উদ্দেশ্যটা হলো যে গাছ আমাদের পৃথিবী থেকে অনেক কমে যাচ্ছে, তো আরবানাইজেশনের জন্য অনেক গাছ আমরা কিছু করছি, কিন্তু সেগুলো যাতে আবার রিপ্ল্যান্টেশন করার হয় সেগুলোর জন্যই আজকে উদ্যোগটা নেওয়া, যে গাছগুলো আমরা কাটছি তার বিনিময়ে 1, 2 বা 3টে করে গাছ যদি এক্সট্রা দেওয়া যায় তাহলে আমাদের ইকোসিস্টেমটা বাঁচবে। এই উদ্দেশ্য নিয়ে আজকে পুরো পরিকল্পনাটা ইলেকট্রিক সাপ্লাই অফিসের তরফ থেকে। दुर्गापुर से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को YouTube पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। দুর্গাপুরের বিধাননগরের টেটিখোলায় ঋণ পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ। অভিযুক্তকে না পেয়ে অভিযুক্তের স্বামীকে ব্যাপক মারধর প্রতারিতদের। হেনস্থার শিকার তার মা। ভাঙচুর চালানো হলো অভিযুক্তের বাড়িতে। উত্তেজিত জনতার রোষের মুখ থেকে অভিযুক্তের স্বামী ও তার মাকে উদ্ধার করল পুলিশ। অভিযুক্ত পলাতক। দুর্গাপুরের স্টিল পার্ক এলাকায় পারিবারিক বিবাদের জেরে নৃশংসভাবে ভাইয়ের হাতে খুন দিদি। ইট দিয়ে দিদির মাথা থেতলে নৃশংসভাবে হত্যা করার পর অভিযুক্ত ভাইয়ের পুলিশের কাছে আত্মসমর্পণ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আসানসোলে ভার্চুয়াল মাধ্যমে 21শে জুলাই পালনের লক্ষ্যে 1 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের তরফে আয়োজিত প্রস্তুতি বৈঠকে যোগ দিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। অন্যদিকে আসানসোলে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যুব তৃণমূল কংগ্রেস কমিটির তরফে আয়োজিত পথসভায় এদিন বক্তব্য রাখলেন মন্ত্রী। করোনার তৃতীয় ঢেউ রুখতে বিশ্ব শান্তির লক্ষ্যে ঈশ্বরের কাছে শান্তি কামনায় রবিবার দুর্গাপুর ব্যারেজের বিসর্জন ঘাটে দামোদর নদের তীরে মহাযজ্ঞের আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য ব্রাহ্মণ সনাতন ট্রাস্টের দুর্গাপুর শাখার সদস্যরা। অতিমারির তৃতীয় ঢেউ থেকে বাঁচাতে পারেন স্বয়ং ঈশ্বর, এই আস্থা রেখেই মহাযজ্ঞের আয়োজন বলে জানালেন উদ্যোক্তারা। দুর্গাপুরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা নাইট কারফিউ কঠোরভাবে বলবৎ করতে রাস্তায় নামলেন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তার নেতৃত্বে চালানো হলো শহর জুড়ে অভিযান। বিধিনিষেধ অমান্য করায় আটক বেশ কয়েকজন। অন্ডালের উখড়াফাড়ির পুলিশ মাদক চক্রে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল। শেখ বদরুদ্দিন নামের অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 22 গ্রাম ব্রাউন সুগার, বাজেয়াপ্ত বাইক।
আসানসোলে স্বর্গীয় কংগ্রেস নেতার স্মৃতির উদ্দেশ্যে রবিবার এক দিবসীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। অন্যদিকে কোর্ট মোড়ে শিখ ওয়েলফেয়ার সোসাইটির তরফে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও উদ্বোধন সারলেন মন্ত্রী। রানীগঞ্জের পুরাতন এগারা গ্রামে নবনির্মিত শিব মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসব পালিত হলো রীতি রেওয়াজ মেনে। এই উপলক্ষে মন্দির থেকে বের হলো কলস শোভাযাত্রা, আয়োজন ছিল নানা ধর্মীয় অনুষ্ঠানের। অন্যদিকে রানীগঞ্জের দামোদর কলিয়ারি এলাকায় বজরংবলী মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসব পালিত হলো রীতি মেনে। আসানসোলের বার্নপুর রোডে বেকো লোডারের ট্যাঙ্কার লিক করার বিপত্তি, রাস্তায় তেল পড়ে পরপর দুর্ঘটনার কবলে কয়েকটি বাইক, আহত হলেন বাইক চালকেরা। ঘটনার পর উত্তেজিত জনতা বেকো লোডারে ভাঙচুর চালালো, সুযোগ বুঝে এলাকা ছেড়ে চম্পট দিল বেকো লোডারের চালক। আসানসোল উত্তর থানার জাহাঙ্গীরি মহল্লা ফাঁড়ির পুলিশে চুরি ও হারিয়ে যাওয়া 24টি মোবাইল উদ্ধার করে মোবাইল মালিকদের হাতে তুলে দিল। চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল পেয়ে খুশি মোবাইল মালিকরা, তারা ধন্যবাদ জানালেন পুলিশকে। দুর্গাপুরের কাদা রোড ও যৌনপল্লীতে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের দুর্গাপুর চক্রের পক্ষ থেকে গরিব দুস্থ যৌনকর্মীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। অন্যদিকে অন্ডাল ইলেকট্রিক সাপ্লাই অফিস কর্তৃপক্ষের তরফে সর্বদয় বিদ্যালয় নিকেতন স্কুল লাগোয়া এলাকায় সবুজায়ন রক্ষার্থে করা হলো বৃক্ষরোপণ। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।